আজকে বন্ধুরা সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আর প্রচণ্ড বৃষ্টি আজকে। রাতেও খুব বৃষ্টি এবং তার পাশাপাশি ঝড় হয়েছে। আমাদের এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটা এই যে এইখানে এনে ফেলাইছিল। যদি মাত্র মানে সামান্য আর কি ঠিকা দিয়ে রাখছিলাম এই দরজাটাকে, তো এত বৃষ্টি এত বাতাস, এই বাতাসের চোটে এই মানে বেগে এই দরজা খালি দরজাটা এখানে আসছিল। যাই হোক, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমি সকালে ঘুম থেকে উঠলাম আর কি, তো এখনো মাত্রই উঠলাম, কারণ আজকে সুন্দর বৃষ্টি হয়েছিল। তো ঘুমও অনেক আল্লাহর রহমত ভালো হয়েছে। তো এখনো কিন্তু ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন অবস্থা, মানে লাইট জ্বালিয়ে রাখছি। তো এখন অন্ধকার, মাত্র উঠলাম ঘুম থেকে, এখনো খালি গায়ে কোনো কিছু করি নেই। তো এখন দেখবো যে আরো মানে আমার বিশেষ করে চিন্তা হচ্ছে কিসের জন্য জানেন, যে আমার অনেক বয়স্ক মানে আগের পুরাতন এই 25-30 বছরের পুরাতন এরকমই হবে। তো আমি দেখতেছি ঠিকই এইরকম সুপারি গাছগুলো দেখতেছি এরকম। তো এই সুপারি গাছগুলো আসলে কি ভেঙে গেছে নাকি, এটা আমাকে আজকে দেখতে হবে। না দেখলে তাহলে মনে করেন যদি ভাঙে, মানে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এখন আমি বাইরে যাইনি, যদি ভাঙে তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ আমার অধিকাংশ গাছ হচ্ছে আপনার পুরাতন। তো সারটা আর কি গায়ে দেওয়া লাগবে, যদি খুব ঠান্ডা করতেছে। তো বন্ধুরা, সারটা গায়ে দেওয়া শেষ, এখন বাইরে যাব, দেখি কি অবস্থা। তো বাইরে যাইতে ভয় লাগতেছে, কারণ কি অবস্থা দেখে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। এই দেখুন আমার ছোট বোনটার অবস্থা, এই বিটলে আর কি সকাল না হইতে উঠে পড়ছে, উঠে চিল্লাচিল্লি লাগাইছে, ওর চিল্লাচিল্লিতেই আমি আরো ঘুম থেকে উঠছি, ঠিক আছে। বিটলা সকালে উঠে আর কি খুবই এক হিসেবে খারাপ লাগতেছে, আরেক হিসেবে ভালো লাগতেছে। ভালো লাগার কারণ হইতেছে যে আজকে খুবই ভালো ঘুম হয়েছে, আর খারাপ লাগার কারণের তো কোনো মানে শেষ নাই। এই টিম দেখুন, এই টিম গরুগুলো এগুলা মনে করেন যে আজকে কত দূর কী করতে পারবো, বৃষ্টি যদি এরকম থাকে তাহলে কত দূর কী করতে পারবো না করতে পারবো আজকে বুঝতেছি না। বৃষ্টি আকাশে কিন্তু এখনও প্রচণ্ড মেঘ, এগুলা আসলে কমবে কি না এটার কোনো মানে গ্যারান্টি নেই। কারেন্টারও আজকে আক্কেল আছে কীভাবে দেখেন, আজকে এই যে কারেন্ট এখনো যায় নাই, বৃষ্টি না আসতেই, বৃষ্টি যদি একটু আভাস পায় তাই কারেন্ট চলে যায়। আর আজকে এত বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, আজকে কারেন্টটাও যায় নাই। তো এইটা আমার কাছে আজকে খুব অবাক লাগছে। যাই হোক, কারেন্ট না গেলে মানে না যাওয়াটাই ভালো। আমার ফোনে কিন্তু তেমন চার্জ নাই। পরে এই যে আমার পাওয়ার ব্যাংকটা দেখতেছেন, এই পাওয়ার ব্যাংকটা চার্জ দিলাম, তো এটা যদি 100%, এটা 100% চার্জ হইতে সারাদিন লাগে সময়। এটা 5000 mAh ব্যাটারি। তো এই ব্যাটারিটা যদি আমি মানে ফুল চার্জ দিতে যাই তাহলে আমার একটা দিন পুরো সময় লাগে। 5000 mAh ব্যাটারি যদি আমি 5000 না কত মনে হয়, এটা মূলত 22.5 ওয়াট। তো এটা হচ্ছে আপনার 22.5 ওয়াট এই চার্জার, এই যে এটা 22.5 ওয়াট। তো এই চার্জারটা যদি আমি 100% চার্জ করি তাহলে মনে করেন যে 5টা ফোন আর কি 100% ফুল চার্জ করা যায়। মানে অ্যান্ড্রয়েড ফোন 5টা, এই ফোন দিয়ে এই ব্যাটারিটা দিয়ে 5টা ফোন ফুল চার্জ করা যায়। কিন্তু এইটা আবার চার্জ দিতে একটা দিন সময় লাগে, কোনো কোনো দিন সারা রাত লাগে, কোনো কোনো দিন সারাদিন লাগে। তো এই যে অবস্থা। যাই হোক, আজকে কারেন্ট যায় নাই, তো সুখবর। আর আমার তো মনে করেন খুব একটা অসুবিধা, সেটা হচ্ছে যে আমি যে এই মানে কারেন্টের মিস্ত্রি দিয়ে কাজ করাইছি, এরা করছে কি আপনাদেরকে আমি জিনিসটা দেখাই।
এরা ওইখানে বোর্ড লাগাইছে, টাকা কিন্তু ঠিকই নিছে, আমি ছিলাম না বাড়ি, ওইখানে বোর্ড লাগাইছে, এইখানে বোর্ড লাগাইছে, আর এই একটা লাইন টাঙাই দিছে, একটা ফ্যানের লাইন আর একটা লাইট। আর আমি যে এখান থেকে চার্জ দেব ফোন, মানে চার্জ দেওয়ার মতো কোনো সিস্টেমই ওরা রাখে নাই, সেই কারণে আমাকে ফোন চার্জ দিতে হয় ওই ঘরে, এই ঘর পার হয়ে তারপরে এই ঘরে আসতে হবে, এই ঘরে আইসা তারপরে এখান থেকে মানে আমাকে ফোন চার্জ দিতে হয়। আর এই মাল্টিপ্লাগের এমন অবস্থায়, এই মাল্টিপ্লাগ যে আমার এই রুমে দিব, খুইলা দেখায় জিনিসটা, এই দেখেন মাল্টিপ্লাগ, এইটা যে আমি ওই রুমে নিব, আসলে ওই রকম কোনো সিস্টেমই নাই। তো এটা এখনো সমাধান করতে পারি নাই, শিগগিরই আরও আছে, বাসার আরও অনেক কাজ বাকি আছে, দেখি আল্লাহ কত দূর করা তৌফিক দান করে। তো সামনে হচ্ছে ঈদ, ঈদও এসে পড়ছে, তো সামনে তো আরেকটা বাড়তি খরচ আছে, তো দেখি আল্লাহর রহমতে কতদূর কী করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।